নিজের দোকান ডট শপ ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনার নিজের দোকান ডট শপ থেকে একটা স্টোর ক্রিয়েশনের জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনারা আপনাদের পেমেন্ট প্রসেসটা সম্পন্ন করবেন। প্রথমে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন নিজের দোকান ডট শপ লিখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। ওয়েবসাইটটি ওপেন হলে আপনি এখানে নিচে এসে স্ক্রলিং করার মাধ্যমে এখানে আমাদের 3টি প্যাকেজ দেখতে পারবেন, অথবা আপনি এখানে শুরু করুন অপশনটিতেও ক্লিক করতে পারবেন। শুরু করুন অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে 3টা আমাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো শো করা হবে। প্রথম যে প্যাকেজটি সেই প্যাকেজটির নাম হচ্ছে স্টার্টার, দ্বিতীয় যে প্যাকেজটি সেটি বেসিক এবং তৃতীয় যে প্যাকেজটি সেটি হচ্ছে প্রো। আমি ধরে নিয়েছি আপনারা যে কেউ একজন এসে আমাদের বেসিক প্যাকেজটি পারচেস করতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে প্যাকেজটি পারচেস করবেন সেই প্যাকেজ নিন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে আপনারা এখানে আপনাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো খুব খেয়াল করে আপনারা প্রোভাইড করার চেষ্টা করবেন, কেননা পরবর্তীতে কোনো ধরনের ভুল হলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডমিন কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখছি, যদি আপনারা কোনো ভুল করেও ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আমাদের এই এন্ড থেকে সেটা ম্যানুয়ালি আপনাদেরকে কারেক্ট করে দেওয়া হবে। প্রথমে আপনি আপনার দোকানের নাম লিখবেন, যেমন আমি লিখলাম নিজের দোকান। তারপর আপনি এখানে আপনার যে ফেসবুক পেজ আছে বা যে দোকানটির নাম আছে আপনি সেটা সেখানে লিখবেন। এখানে আমরা মূলত দোকান বলতে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটিকে মেনশন দিচ্ছি। যেমন আমি দিয়ে দিচ্ছি নিজের দোকান 1। আপনার নাম দিবেন, আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি সাজিউল। মোবাইল নাম্বার 01722337135। আপনারা এমন একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারে সাধারণত আমরা আপনাকে যেন হোয়াটসঅ্যাপে রিচ করতে পারি, এবং আপনার যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব দ্রুত আমরা আপনাকে রিচ করতে পারবো। কোনো কারণে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি আপনার মুঠোফোনের নাম্বারটি, অর্থাৎ যে নাম্বারটি আপনি সচল আছে সেই নাম্বারটি প্রোভাইড করবেন, আমরা ফোন দিয়ে আপনাকে ভেরিফাই করে নেব। পরের ধাপে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের যে প্যাকেজের যে অপশনগুলো, এখানে প্যাকেজ ডিটেলস দেওয়া আছে। পরবর্তীতে আমাদের এখানে পেমেন্টের যে কথা, আমাদের ডিটেলস, সেই পেমেন্ট ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ এবং নগদ। আপনারা পেমেন্ট এখানে করতে পারবেন বিকাশে গিয়ে মার্চেন্ট পেমেন্ট যে অপশনটা আছে বিকাশ অ্যাপস থেকে, সেখানে পেমেন্ট অপশনটি থেকে আপনি আমাদের এই নাম্বারটা ডায়াল করে পেমেন্ট করতে পারবেন। আপনারা যদি নগদ থেকে পে করতে চান তাহলে সেক্ষেত্রে নগদে গিয়ে আমাদেরকে সেন্ড মানি করবেন আমাদের এই নাম্বারে। পরবর্তীতে আপনি টাকা পাঠানোর পরে পেমেন্ট সম্পন্ন করেছে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি। আপনি ঠিক যত টাকা পাঠিয়েছেন সেই টাকাটি দিবেন, কারণ আপনাকে ভেরিফাই করতে আমাদের এই তথ্যগুলো প্রয়োজন হবে। যদি আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটি পেয়ে থাকেন তবে ট্রানজ্যাকশন আইডিটি লিখতে পারেন, আর যদি মনে হয় যে না ট্রানজ্যাকশন আইডি পাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে সেই ঘরটি আপনি খালি রাখবেন। তবে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এবং যত অ্যামাউন্টের টাকা পাঠিয়েছেন অবশ্যই সেটি খেয়াল রেখে দিবেন, এতে করে কোনো ধরনের ভবিষ্যতে ইন্টারাপ্ট যেন না হয় সেই বিষয়ে আমরাও নজর রাখবো। সম্পন্ন করুন বাটনে আপনি ক্লিক করবেন। সম্পন্ন করুন বাটনে আপনারা ক্লিক করার পরে আপনাদের সাথে 2 থেকে 3 ঘন্টার ভেতরে আমাদের কর্তৃপক্ষ অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং স্টোর অ্যাপ্রুভালের বিষয় এবং স্টোর তৈরি হওয়ার পরে কীভাবে স্টোরগুলো ম্যানেজ করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দিব। ধন্যবাদ।